আমরা আপনার কাছে যাইতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু কেন? আপনি তখন আসার পরেই এই যে দুইটা কান্নাকাটি শুরু করছে, আপনার কাজটা তারা নিতে চায়। ওহো, তারা তো খুবই আনপ্রফেশনাল। আই মিন তারা প্রফেশনাল না। কথাটা ঠিক আছে, আবার আরেক দিক থেকে দেখেন, এই ওরা যে কাজটা করে অর্থাৎ যাদেরকে বিদেশে পাঠায় ওরাও কিন্তু আনপ্রফেশনাল। হ আপা, এটা বাংলাই তো কেউ বুঝে না। অনুরু, এটা বাংলাটা কয়ে দে। পেশাদারিত্ব। আপা, এই পেশাদারিত্ব জিনিসটা আমাকে দেশের মধ্যে কারো কাছে আপনি পাবেন না। না। কাজ কাম করতে গেলে এই জিনিসটা যদি আপনি খুঁজেন তাহলে কাজই হইব না। আপনি আমাকে দায়িত্ব দেন, বিশ্বাস রাখতে পারেন। তোমরা তো আমাকে আপা, আমরা কয়েকজন নিয়ে আসি, আপনি দেখেন। সেটা তাহলে হতে পারে। তাহলে এক কাজ করো, তোমরা মানুষ নিয়ে আসো, দেন তারপর আমি তাদের ইন্টারভিউ নেব, পরে ফাইনাল করব। আমি রাজি আপা। ওকে, তাহলে ঠিক আছে, চলো আমরা একটা হাঙ্গা করি। কি? তোমাদের সাথে হাঙ্গা করি? আমারে করেন। তুমি কি মেন? না না না, হ্যাঁ মেন হইবিকা, আমি মেন, আমার হাঙ্গা করেন। বস, আপনি তো শুরুতেই হিট আউট। আপনার সাইজ দেখছেন আর ওনার সাইজ দেখছেন, আপনাকে দুজনের মধ্যে কোনো যায়? এই দেখেন, আমার লগে ভালো যায়, তাছাড়া আপনার তো কোনো সৌন্দর্যই নাই। এই বেটা, কোন দিক দিয়ে আমার সৌন্দর্য নাই? হ্যাঁ, আপনার সবকিছু শুকিয়ে গেছে গা, বুঝছেন? এবার এই আপা চলেন, আমরা হাঙ্গা করে ফেলি। দেরি করে দেবো না, দেরি করলে লোকসান হইব। দেখ তুই কিন্তু আমার সামনে খাড়াই আমার অপমান করতেছ, আমি কিন্তু মানতে পারতেছি না। এই আদিলে, চলেন তো আমরা হাঙ্গা করি। বস, আপনি এই অফারটা রাখেন না বস, এই সুযোগটা আমারে দেন। দেখেছেন কামাল ভাই, তারা খুবই আনপ্রফেশনাল। এরকম আনপ্রফেশনাল দিয়ে আসলে কোনো ধরনের কাজ হবেই না। তারা সিম্পল একটা জিনিস নিয়ে দেখুন কি করছে। হাঙ্গা, এই জিনিসটা আপনি সিম্পল মনে করতেছেন? অফকোর্স সিম্পল, কিছু ডকুমেন্টস এন্ড তারপরে হচ্ছে সিগনেচার, দ্যাটস ইট। তারপরে হ্যাঁ কি সারা জীবন আপনি দায়িত্ব নিতে পারবো? ওহো, সে না পারলে আপনি নেবেন, আপনি তো তার পাশে আছেন, তাই না? হ্যাঁ, আমি তো আছি, হ্যাঁ সারা জীবন আমার পাশেই আছে। আপনি আমার পাশে থাকবেন। এই তোর পাশে থাকবি কে? তুই আমার পাশে সারা জীবন আসিনি, কখনো থাকবি। দেখেন বস, বাড়তি কথা কইেন না, আমি কিন্তু আমি মুখ খারাপ করে বমু। তোরা কিন্তু মাইরাবো মু একবারে, চিনস? ওহো, আমি খুবই বিরক্ত। আমি আসলেই এখন আপনাদের উপর খুবই বিরক্ত হলাম। দেখেছেন কামাল ভাই, সিম্পল একটা জিনিস নিয়ে তারা কি করছে। আমি আর তাদের সাথে নেই, আমি গেলাম। আচ্ছা দাঁড়া দাঁড়া, এই তোরা চুপ করতো। আচ্ছা আদিল, একটু বলেন তো, এই ওদের সাথে আপনি কি করতে চাইতেছেন? হাঙ্গা করতে চাচ্ছি। আচ্ছা বুঝলাম তো হাঙ্গা করতেন, কিন্তু হাঙ্গার সাথে ভিসা বিক্রির কি সম্পর্ক? অফকোর্স সম্পর্ক আছে। এই যে কত মানুষ যাবে, কিছু মানুষ অনেক টাকা পাবে, কিছু মানুষ টাকা দেবে, কে কত টাকা দেবে, কে কত টাকা পাবে, এইটা তো চুক্তি করতে হয়, তাই না? আই মিন হাঙ্গা করতে হবে। ও, হাঙ্গা মানে চুক্তি? ইয়েস, কন্ট্রাক্ট। আমাকে মনু শিখিয়েছে এই গ্রামে সবাই নাকি চুক্তিকে হাঙ্গা বলে। আর আসলে তারা হচ্ছে চূড়ান্ত লেভেলের গার্বেজ। আমি তাদের সাথে কোনো ধরনের হাঙ্গা করতে চাই না, আমি আর তাদের সাথে নাই। ওই কামাল, এই মেয়ে কি চুক্তি মানে হাঙ্গা বুঝছে? এখন কি হয়ে গেছে আমরা বোঝা নেই না। হাঙ্গার কথা হই না তো ঠিকই জিপা দিয়ে দৌড় পড়তে ছিল। আর আপনার পরে নাই? আমার তো পড়বই, কারণ আমার পরের বয়স ছিল এটা। এই, আর আমার বয়স কি গেছে গা? বয়সকালে যদি বিয়া করতাম তোর মতন এইরকম একটা বুচ্চা মারা পোলা থাকতো আমার। এই লিগই তো কইছি আপনার সময় অনেক আগে গেছে গা। আসলে তোরা আর মানুষ হবি না, মানুষ হওয়ার ন্যূনতম কোয়ালিটি তোকে মধ্যে নাই। তোরা মানুষের লাত্তি খাবি, চাটা খাবি, তোকে পকেটে টাকা থাকবো না, দোকানে রুটি চুরি করে খাবি, এইটাই হচ্ছে তোকে বাস্তবতা।